দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন সহকর্মী মুক্তা মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুক্তার সাক্ষাতে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ডাটা, আপনি যেটা জানাচ্ছিলেন যে সকালেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর যে রাষ্ট্রদূত আছে তারাও এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও। দুটি বৈঠকই পরপর হয়েছে। আপনি যেটা জানাচ্ছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তিনি তার এক্স হ্যান্ডেলে কিন্তু জানিয়েছেন যে তিনি আশা করেছেন যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে আরও শক্তিশালী, সমৃদ্ধ এবং নিরাপদ করার জন্য দুই দেশ যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন নতুন এই দায়িত্ব নেবার জন্য। এর পরপরই কিন্তু পররাষ্ট্র, আপনি আর যে বিষয়গুলো যেটা বলছিলেন সেটা হচ্ছে, আমরা গত 19 ফেব্রুয়ারি দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিঠি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং অভিনন্দন বার্তায় কিন্তু তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা হয়েছে। এরপরই যে বৈঠকটার কথা বলেছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কিছুক্ষণ আগেই তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং যে বিষয়টা জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেওয়া যে সংস্কারগুলো, বিশেষ করে বিচার ব্যবস্থা, প্রশাসন এবং অন্যান্য খাতে যে সংস্কার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, সেই ধারাবাহিকতা এই বর্তমান রাজনৈতিক সরকার দায়িত্ব নেবার পর তারা সেই ধারাবাহিকতা রাখবেন কিনা, সেই বিষয়টা ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাশা করে যে সেই সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখবে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে সহযোগিতা আছে, বাংলাদেশের সাথে যে সহযোগিতাগুলো আছে, সেই সহযোগিতাও কিন্তু তারা এগিয়ে যাবার বিষয়ে তারা প্রত্যাশা করেছে এবং বলেছে যে তাদের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতা যে চুক্তি, সেই চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা জেনেছি যে এর আগেও যে খসড়া করা হয়েছে এবং খসড়া কিন্তু চূড়ান্ত করা হয়েছে এবং সেটা আসলে কবে নাগাদ সই হতে পারে এই প্রশ্নের উত্তরে কিন্তু মাইকেল মিলার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, তিনি জানিয়েছেন যে কোনো সময়ের যত দ্রুতই সম্ভব এবং এটা সই হতে পারে, যেহেতু চুক্তিটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তারা রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করেছিল। তো এই ছিল আজকে আসলে তাদের যে সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্য সাক্ষাতের তাদের যে প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনাগুলো এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ডানা, এই ছিল এখনকার অবস্থা। ডানা।